যখন রাস্তায় পৃথার সাথে কথা বলছে হঠাৎ করেই রাস্তায় এসে স্বয়ম্ভু দুর্গাকে দেখে অবাক হয়ে যায়। স্বয়ম্ভুকে দেখে পালিয়ে যায় দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকীকে ফোন দিতে থাকে এদিকে কালবোস মামা, কিন্তু কৌশিকী কিছুতেই ফোনটা ধরছে না। এদিকে দেখা যাবে আইবুড়ো ভাত শুরু হয়ে যায়। আর তখন কল্পকে খেতে বলে। বীর তখন বলতে থাকে দেখি আমাদের জামাই কেমন খেতে পারে। এদিকে দেখা যাবে দেবতা বলতে থাকে দূর, আজকালকার পোলাপান মানে ছেলেরা তো খেতেই পারে না, আর আমাদের দিনে এক থালা মাংস এক বতেই খেয়ে নেই। আর ওরা তো ডায়েট করে বডি বানায়, আর ডায়েটর মানে ওখান থেকে যা বলে দেয় তাই খায়। এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। এরপর দেখা যাবে পৃথার কথা জিজ্ঞেস করে, আর তারপর বলতে থাকে মেহেন্দি যে দেখো গিয়ে পৃথা কোনো ড্রিস্কে বা ক্লাবে গিয়ে নাচানাচি করছে, মদ খাচ্ছে, কি এখানে বসে থাকার মেয়ে নাকি। এদিকে দেখা যাবে পৃথা বন্ধু বান্ধবের সাথে নাচ গান করতে থাকে। এদিকে দেখা যাবে দুর্গা চলে যায় জ্যাসের অফিসে, আর সেখানে গিয়ে কারোর সাথে দেখা হলেই জগদ্ধাত্রীর আইডি কার্ডটা দেখায়। আর তারপর বলতে থাকে অফিস রুমে ভিতরে যেতে হবে। তখন বলে না ম্যাডাম, ওখানে যাওয়ার তো পারমিশন নেই। এরপর বলে না আমাকে যেতে হবে, ওপর থেকে পারমিশন আছে, স্পেশাল পারমিশন নিয়ে এসেছি, ওখানে কিছু তদন্ত করতে হবে। এই বলে দেখা যাবে তারপর যেতে দেয়। আর তখন দুর্গা ভিতরে গিয়ে নানান কিছু খুঁজতে থাকে, যা ইনফরমেশনের দরকার সব কিছু খুঁজতে থাকে। আর তখনই সেই মোবাইলটা খুঁজে পেয়ে যায়, আর সেখানেই দেখতে পায় ডেলিভারির বয়ের নাম ডেলিভারি করেছিল সেই স্লিপটার সাথে মিলে যায়। আর তখন দুর্গা বলতে থাকে এই তো, এটাই তো। এদিকে দেখা যাবে স্বয়ম্ভু আসতে থাকে। স্বয়ম্ভুর কাছে ফোন আসে, আর স্বয়ম্ভু তখন ফোনটা রিসিভ করে। ফোনটা করেছে কৌশিকী। তারপর বলতে থাকে স্বয়ম্ভু আজকে তোমার ভাগ্নের আইবুড়ো ভাত, আর তুমি আজকের দিনে অফিসে। আর তখন বলে সমরেশ যে দাও তো ফোনটা আমাকে দাও। এই বলে সমরেশ ফোনটা নেয়, আর নিয়ে তখন বলতে থাকে তোমার কাছে এটা আমি অ্যাকসেপ্ট করিনি স্বয়ম্ভু, আজকের দিনটা তো তুমি থেকে যেতে পারতে। আর তখন বলে একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা মার্ডার হয়েছে, এটা নিয়ে আমাকে তদন্ত করতে হবে, আর এখন ডিউটি, আমি ডিউটিতে অবস্থায় যেতে পারবো না, সেটা তো তোমরাও জানো, একটু বোঝার চেষ্টা করো আমার দিকটা। আর তখন সমরেশকে অনেক করে বোঝায় স্বয়ম্ভু। এরপর সমরেশ বুঝে। স্বয়ম্ভু বলতে থাকে তাছাড়া বর্দি তো সবটাই জানে। কৌশিকী এদিকে বলছে ও যেহেতু কাজ করতে ভালোবাসে, ওকে কাজটা করতে দাও। এদিকে দেখা যাবে সমস্ত কিছু ইনফরমেশন দুর্গা পেয়ে যায়, আর পেয়ে কিছু খুঁজতে থাকে। আর এদিকে কথা বলা শেষ করেই স্বয়ম্ভু যখন অফিসের সামনে আসে, অফিসে ঢুকতে যাবে, ঠিক তখনই দেখা যাবে ভিতরে থাকে। আর তারপরই একজন এসে বলতে থাকে স্যার আপনাকে ডাকছেন। আর তখন বলে আচ্ছা ঠিক আছে চলো, এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে দুর্গা তখন সাথে সাথে সেই ইনফরমেশন সব কিছু নিয়ে সেখান থেকে বের হতে যায়। ঠিক তখনই চিরঞ্জিতের সাথে ধাক্কা লাগে, আর তার হাত থেকে সমস্ত ফাইল নিচে পড়ে যায়। আর ফাইলগুলো নিচে পড়ে গেলে তখনই দেখা যাবে ফাইলগুলো চিরঞ্জিত উঠাতে থাকে, আর সাথে সাথে দুর্গাও নিচে বসে থাকে। বসে তখন বলতে থাকে সরি, আসলে আমি দেখতে পাইনি। আর যখনই এ কথা বলে চিরঞ্জিত যখন দুর্গার মুখের দিকে তাকায়, তখনই জগদ্ধাত্রীকে ভেবে বলতে থাকে জ্যাস তুমি, এ কথা বলে তো অবাক হয়ে যায়। আর তারপরই সবাইকে ডাকতে থাকে স্যার জ্যাস এসেছে বলে চিৎকার করতে থাকলে তারপরে দেখা যাবে দুর্গা তার হাত থেকে ছোটার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ছুটতে পারে না। তারপর একজন লোক আসলে সেই লোককে ধাক্কা দিয়ে সেখান থেকে দুর্গা চলে যায়। একটুর জন্য দুর্গা বেঁচে যায়। আর তারপরে স্বয়ম্ভু আর অফিসাররা সবাই চলে আসে। আর সবাই চলে আসলে বলতে থাকে কি হয়েছে চিরঞ্জিত। তখন বলছে জ্যাস এসেছিল। এরপর বলে জ্যাস কি বলছো, কি এটা হতে পারে না, ইম্পসিবল। এ কথা বলেই দেখা যাবে স্বয়ম্ভু কৌশিকীকে ফোন করে, আর ফোন করে বলতে থাকে বর্দি জগদ্ধাত্রী কোথায়। তখন বলে এই তো আমার সামনেই বসে আছে, আজকে আমার মেয়ের আইবুড়ো ভাত কিনা, তাই ওকে সামনেই রেখেছি। এই বলে তখন অবাক হয়ে যায় স্বয়ম্ভু। কৌশিকী জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন বলে চিরঞ্জিত বলছে জগদ্ধাত্রীকে নাকি দেখেছে, এটা কি করে সম্ভব। আর তখন বলে কে দেখেছে। এরপর বলে চিরঞ্জিত দেখেছে। আর তখন বলতে থাকে ভুল দেখেছে স্বয়ম্ভু, এটা কি করে সম্ভব, আমার সামনেই তো জগদ্ধাত্রীর সামনে আছে। সে খুব ভালো করেই বুঝতে পারে হয়তো বা দুর্গায় গিয়েছিল সেখানে। দেখা যাবে সংকল্পকে সবাই মিলে বলতে থাকে আরে খাও খাও। বৌদি মুখার্জি মনে মনে বলতে থাকে খাও খাও, এরপর থেকে তো নতুন দুর্গা আসছে, বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ বসবে, তাকে প্লেস করা হবে সেই মিটিং এ, এটা একদম ঘুরে যাবে ব্যাস। এদিকে দেখা যাবে কৌশিকী কালবোস মাওকে ফোন করে দুর্গার কথা জিজ্ঞেস করে। আর তখন বলে আপনি আমাকে ফোন করেছিলেন। তখন বলে হ্যাঁ তোমাকে তো ফোন করেছিলাম, ফোনটা তো রিসিভ করলে না। এরপর বলতে থাকে আচ্ছা দুর্গা কোথায়। তখন বলছে দুর্গা তো বলেছিল ওই ডিপার্টমেন্টে যাবে, অফিসে যাবে। আর তখনই কৌশিকী
বুঝতে পারে তাহলে দুর্গাই গিয়েছিল, দুর্গাকেই দেখেছে। কৌশিকী ভাবতে থাকে কিন্তু ও অফিসে কেন গেল সেটাই তো বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে পৃথা তার বয়ফ্রেন্ডকে নিয়ে নাচতে থাকে আর ঠিক তখনই সেই ছেলেটার ফোন আসে। ফোনটা তখন পৃথা রিসিভ করে। ফোনটা করেছে দুর্গা। দুর্গা তখন বলতে থাকে কি বরুণ দাসের নাম্বার? আর তখন পৃথা বলে হ্যাঁ, কিন্তু আপনি কি বলছে? তখন দুর্গা বলে ফোনটা তাকে দিন, তাকেই বলবো। তখন বলে আপনারা কোথায় আছেন? তখন বলে আমরা ডিস্কে আছি। এরপর দুর্গা বলে ওনার এই বরুণ দাসের কিন্তু আজকে বিপদ ঘটতে পারে, ওনাকে কেউ মারতে পারে, খুন করতে পারে। আর তখন এদিকে পৃথা অনেক শব্দ হচ্ছিল ডিস্কে, তাই কিছুই শুনতে পারেনি। ফোনটা এদিকে দুর্গা রেখে দেয়। কোন ডিস্কে আছে সেটা দুর্গা জেনে নেয় আর সেখানে দুর্গা আসতে থাকে। এদিকে দেখা যাবে পৃথা যখন সেই বরুণ দাসকে নিয়ে নাচতে থাকে এখনই একটি লোক আসে তাকে মারার জন্য। আর তার কাছে ফোন আসে, ফোনে বলা হয় তাকে মেরে ফেলতে। আর তারপরে দেখা যাবে বরুণ দাসের পিছনে একটা ছুরি নিয়ে সেই লোকটি এগোতে থাকে। যখনই তাকে মারতে যাবে, ছুরি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই দেখা যায় দুর্গা চলে এসেছে। দুর্গা এসেই হাতটা ধরে নেয় আর হাতটা ধরে একটা সাইডে নিয়ে যায়। সাইডে নিয়ে তখন খুব মেরে বলতে থাকে, পিস্তল ঠেকিয়ে বলতে থাকে তুই এখানে মারতে এসেছিলি? কাকে মারতে এসেছিলি? এদিকে বরুণ দাস পিছন দিকে ঘুরে, মানে বরুণ দাসের মনে হয় পিছনে কেউ আছে, এই বলে পিছন দিকে ফিরে আর তখন কাউকেই দেখতে পায় না। আর এদিকে দুর্গা বলতে থাকে আচ্ছা তুই কাকে মারতে এসেছিলি? কার কথায় এসেছিলি? ওই তো ওই বরুণ দাসকে মারতে এসেছিলি? তখন বলে হ্যাঁ। এরপর বলে আচ্ছা বল তো ওখান থেকে কোন ছেলেটা বরুণ দাস, কার নাম বরুণ দাস দেখা। এরপর সেই লোকটা দেখায় আর তখন বলে ওই ছেলেটা। এই বলে যখন দুর্গা সামনের দিকে ফিরে তখনই দেখতে পায় পৃথাকে আর বলতে থাকে পৃথা এখানে এই ছেলেটা, মানে আমার বোন, এই ছেলেটার সাথে কি করছে? এই বলে দিকে তাকিয়ে থাকে আর বলে ওকেই মারতে এসেছিলি? কেন মারতে এসেছিলি? এরপরে দেখা যাবে দুর্গা পৃথাকে দেখে অবাক হয়ে পৃথার দিকেই তাকিয়ে থাকে আর সেই ফাঁকে এই লোকটি সেখান থেকে পালিয়ে যেতে লাগে। ঠিক তখনই দুর্গা তার পায়ে শুট করে দেয়। দেখে সবাই অবাক হয়ে সেখান থেকে সবাই পালাতে থাকে। এদিকে বরুণ দাস আর পৃথা একটা সাইটে গিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। আর তারপরে দেখা যাবে দুর্গা বাবা স্বয়ম্ভু মুখার্জিকে ফোন করে বলতে থাকে ডিস্কে গুলি চলেছে আর আপনারা যে কেসটার জন্য দৌড়াদৌড়ি করছেন আপনার ওই মার্ডার কেসটা পুরো ফল হয়ে যাবে। খুনিটা শাহাবুদ্দিন লোপাট করতে চেয়েছিল, তাই লোক পাঠিয়ে বরুণ দাস ওকে মারতে চেয়েছিল। কথা না বলে জলদি চলে আসুন। এদিকে স্বয়ম্ভু কথাটা শুনেই অবাক হয়ে যায়, বলতে থাকে তুমি কে? এরপরই ফোনটা রেখে দেয় দুর্গা। ফোনটা রেখে দিয়েই এখান থেকে চলে যায়। এদিকে স্বয়ম্ভু চিরঞ্জিত নন্দীকে ডাকতে থাকে আর বলতে থাকে আমাদেরকে এক্ষুনি একটা ডিস্কে যেতে হবে, সেখানে নাকি গুলি ছড়েছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। এই বলে সবাই মিলে বেরিয়ে যায় আর সবাই মিলে সেখানে চলে আসে। আর সেখানে এসে বলতে থাকে আমাদের মাঝে কে ফোন করেছিল? কে? এখন বলে আমরা তো কেউ ফোন করিনি, কিন্তু কে ফোন করেছে? একটা মেয়ে ফোন করেছে, সেই মেয়েটা এখানে নেই, এখান থেকে চলে গেছে। কথাটা শুনে অবাক হয়ে যায়। পৃথাও কিছু বুঝতে পারে না। আর তখন বরুণ দাসকে পৃথা জিজ্ঞেস করতে থাকে মেয়েটা কে আর কোথায় বা চলে গেল। এরপর স্বয়ম্ভু দেখতে পায় যে গুলি খাওয়া অবস্থায় একটা লোক পড়ে আছে, তার পায়ে গুলি লেগেছে। তখন বলছে চিরঞ্জিত নন্দী ওর পায়ে গুলি লেগেছে, যাও এক্ষুনি হসপিটাল নিয়ে যাও। এই বলে তাকে হসপিটালে নিয়ে যায়। আর তখন বলতে থাকে ও সুস্থ হলে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাকে ফোন করেছিল, আমি একটা মেয়ের কণ্ঠ পেয়েছি, তার মানে ওই মেয়েটাই। স্বয়ম্ভু ভাবতে থাকে। তখন চিরঞ্জিতকে স্বয়ম্ভু বলতে থাকে চিরঞ্জিত এখানে যারা যারা আছে সবার নাম, অ্যাড্রেস, সবার তুমি এক্ষুনি সমস্ত কিছু নিয়ে নাও, তোর কাজে লাগবে। স্বয়ম্ভু সেখান থেকে চলে যায়। এদিকে পৃথার কাছে ফোন আসে আর ফোনটা করেছে দুর্গা তখন বলতে থাকে কি মামুনি কি থাকলে কি হবে, লুকিয়ে থাকলেই মনে করেছো বেঁচে যাবে? বলে কে আপনি? এরপর বলে আমি যেই হই না কেন তোমাকে সেটা জানতে হবে না। কেমন বোন? তোমার লজ্জা হয় না? মুখার্জি বাড়ির মেয়ে আর সেখানে বিয়ে হচ্ছে তোমার বোনের, তুমি এখানে এসে ডিস্কে ক্লাবে এসে নাচানাচি করছো, দিদির আইবুড়ো ভাত চলছে আর তুমি এখানে ভালোই আছো বলো, লজ্জাও করে না? আর তখন বলে সেটা আপনি কি মনে করেছেনটা কি? তখন বলে এই আপনি সেই মহিলা না কিছুক্ষণ আগে মারপিট করেছেন, গুলি করেছেন, কিন্তু পুলিশকে বলে দিব। দুর্গা বলে বলে দাও, এক্ষুনি বলে দাও, আমার কোনো প্রবলেম নেই, বলে দাও, এক্ষুনি বলে দাও। আমার না পিপিটাকেও ধরতে পারবে না। কাকন মুখার্জির বোন, কাকন মুখার্জির ওদিকে বিয়ে আর তার বোন ডেলিভারি বয়ের সাথে। এক্ষুনি কথা শুনে পৃথা অবাক হয়ে বলতে থাকে কি? আর তখন বলে তা না হয়তো কি, যাকে ধরে নাচছিলে তা সে তো হচ্ছে ডেলিভারি বয় বরুণ দাস, সাথে প্রেম করছিলে তো তুমি। তখন বলে ও কোনো ডেলিভারি বয় না, ও হচ্ছে হিজ মাই লাভ,
এদিকে দেখা যাবে যখন স্বয়ম্বরও রাস্তায় আছে হঠাৎ করেই দুর্গাকে দেখতে পায়, দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তখন চিরঞ্জিত বলতে থাকে, এর কথাই বলেছিলাম আমি, একেই দেখেছি, এই হচ্ছে জ্যাসের নয়। তখন বলে এটা কি করে হতে পারে? বন্ধুরা স্বয়ম্বর কি এবার তাহলে বুঝতে